নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই। প্রথম কথা, তিনি যখন হেরা গুহায় আল্লাহ পাকের ওহী আসছে, প্রথম যে ওহীটা এসেছে সেটা হলো ইকরা, নবী আপনি পড়ুন বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই। উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা, উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা, তবে সব পড়াশোনাই কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। কিছু আসে বৈষয়িক পড়াশোনা, বৈষয়িক লেখাপড়া করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেননি, কোরআন সুন্নাহ নিষেধ করছে না। কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান, দ্যাটস অল, আর কিচ্ছু না। টেক্সটাইল বলেন, মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন সুন্নাহ আপনাকে নিষেধ করছে না। আমরা কেন কনজাস্টেড চিন্তা করি? বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন। আল্লাহ পাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কিনা, এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন, বা ওই প্রফেশনের থেকে রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন। আল্লাহ পাক এটা দেখতে চায় না। হালাল যে কোনো প্রফেশনই আল্লাহর কাছে সম্মানের। তো অনেক সময় আমরা নামাজ কালাম শুরু করলেই কিছুটা হীনমন্যতায় ভোগা শুরু করি। আমি কি তাহলে ট্র্যাক চেঞ্জ করে দিব? ট্র্যাক চেঞ্জ করে আমি কি আবার মক্তবে ভর্তি হব? আমি কি আবার মাদ্রাসায় আসব? আমি কি আবার দাওরা দিব? সবাই সব কিছু করতে পারবে না, আর সবাইকে আল্লাহ পাক সব কিছু করতে বলেন উনি। সমাজে নির্দিষ্ট একটা অংশের মানুষকে আল্লাহ পাক বলেছেন যে তারা দিনের জ্ঞান চর্চা করবে, তারা বড় বড় আলেম হবে, মুজতাহিদ হবে, ফকিহ হবে, মুহাদ্দিস মুফাসসির হবে, তারা বাকি জনগণকে লিড দিবে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে। এবং যে যে প্রফেশনে থাকবে সেখানে যদি তারা সৎ থাকে, তাদের কাজে অনেস্ট থাকে এবং ওই রিজিকটাকে আল্লাহর পথে ব্যয় করে, ওই জ্ঞানটাকে আল্লাহর জন্য কাজে লাগায়, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবে, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অনেক জাতি কিন্তু একসাথে জান্নাতে যাবে, কারণ তারা সেভাবেই তাদের দুনিয়ার জীবনটাকে সাজিয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করেন নাই, সাহাবীদেরকে নিয়ে করেছেন। প্রথম ওহীটা এসেছে পড়াশোনা কেন্দ্রিক। সো আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে, এটা আমার প্রথম নসিহা আজকে। আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর প্রচুর, মানে আমি কত প্রচুর বোঝাচ্ছি এটা আমি নিজেও ব্যাখ্যা করতে পারবো না আপনাকে। জাস্ট এতটুকু বলবো যে এখন আমার কাছে যা মনে হয় যে কোরআন এবং সুন্নাহর এই জ্ঞানের যে সাগর, এখানে আমি কেবল হাতড়ে বেড়াচ্ছি, ভালো করে সাঁতারও কাটতে পারছি না। ডুব দিয়ে নিচ থেকে মণিমুক্তা তোলা তো আমার জন্য অনেক বহুত দূর কি বাত, মানে এটা বলে না যে বহুত দূর কি বাত। তো এটা অনেক গভীর। আমরা দুই একটা চটি বই পড়ে নিজেদেরকে অনেক বড় কিছু ভাববো না। আমরা কয়েকটা বইয়ের অনুবাদ পড়েই নিজেকে অনেক বড় কিছু ভাববো না। ওইদিকে আমি পড়ে আসছি কিভাবে পড়াশোনা করব। আমাদের পড়াশোনা করতে হবে অনেক বেশি। যে পড়াশোনাগুলো আপনারা করছেন এগুলো তো করবেনই, পাশাপাশি ইসলাম জানার জন্যেও 4টা 5টা 10টা বই যথেষ্ট না। ক্লাসিক্যাল সিলেবাস ফলো করে পড়াশোনা করতে হবে। তো আমরা প্রথম শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক এই জাহেলিয়াত দূর করার জন্য আগে জ্ঞান চর্চার তাগাদা দিয়েছেন। এটা আল্লাহ পাকেরও ওহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো সবাই জানেন মাশাআল্লাহ, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। এটা নফল কিছু নয়, ফরজ।